আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রিয়াজুল ইসলাম ভাই, আপনি প্রশ্ন করেছেন স্বামী স্ত্রী একে অপরের জনাঙ্গে মুখ দিতে পারবে কি, এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন। জি, বিষয়টা হচ্ছে স্বামী স্ত্রী দুইজনে এমন একটা বিষয় যা একজন আরেকজনের গায়ের পোশাকের সঙ্গে আল্লাহ তুলনা করেছেন। সূরা বাকারা 223 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন যে স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য খ্যাত স্বরূপ, ফসলের খ্যাত স্বরূপ। তো তোমরা তোমাদের স্ত্রীদের কাছে আসো, সেটা সকালে কি, দিনে কি, রাতে কি, সন্ধ্যায় কি, যে কোনো সময়ই আসো। তোমরা তোমাদের স্ত্রীদের কাছে আসো, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ব্যবহার করো, তাদেরকে ব্যবহার করো যেইভাবে ইচ্ছা সেভাবে। তো বিষয়টা হচ্ছে যে স্বামী স্ত্রী সহবাসের ক্ষেত্রে, মিলনের ক্ষেত্রে দুইটা বিষয় অবশ্যই লক্ষণীয়। সমস্ত আলেম ওলামা একমত যে দুইটা বিষয় গুরুত্ব লক্ষণীয় এবং মনে রাখতে হবে। তার একটা হচ্ছে যে কোনো অবস্থাতে, যে কোনো উপায়ে, যে কোনো পদ্ধতিতেই স্বামী স্ত্রী সহবাস করবে, এতে কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো নিষেধ নেই, সমস্যা নেই। তবে পিছন দিক দিয়ে হোক, সামান দিক দিয়ে হোক, কিন্তু স্বামীর জন্য স্ত্রীর লজ্জাস্থান এটা ছাড়া আর কোনো জায়গায় প্রবেশ করানোর কোনো সুযোগ নাই। এখন স্বামী পিছন দিক দিয়ে করুক, সহবাস করুক, আর সামান দিক দিয়ে সহবাস করুক না কেন, কিন্তু সহবাসের স্থান একটাই, সেটা হচ্ছে লজ্জাস্থান। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। কেন অনেকেই ওই পিছন দিয়ে বলতে বুঝে নিচ্ছেন গুহ্যদ্বার। তো দুই অবস্থায় সহবাস করা একেবারে হারাম। একটা হচ্ছে ঋতুবতী অবস্থায়, মাসিক অবস্থায় সহবাস করা, মিলন করা হারাম। দুই, পায়খানা রাস্তা দিয়ে গুহ্যদ্বারে সহবাস করা, মিলন করা হচ্ছে হারাম। এখন আপনি পিছন দিয়ে, সামান দিয়ে, যে দিক দিয়ে করেন না কেন, কিন্তু সহবাসের স্থান একটা, সেটা হচ্ছে লজ্জাস্থান। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এজন্য স্বামী স্ত্রী একে অপরের যেহেতু গায়ের পোশাকের সঙ্গে তুলনা করা হয়েছে, স্ত্রীরা হচ্ছে পুরুষের জন্য শস্যক্ষেত্র, অতএব কোনো নিষেধাজ্ঞা নেই। তবে যেহেতু আলেম ওলামা বিশেষজ্ঞ এবং সৌদি আরবের ফতোয়া বোর্ড আলেম ওলামা বলেছেন যে যেহেতু স্ত্রীদের লজ্জাস্থান দিয়ে নাপাক বের হয়, পেশাব বের হয়, নাপাক বের হয়, ঋতু বের হয়, হায়েজ, মাসিক, নিফাস ইত্যাদি এগুলো বের হয়, যার ফলে যেহেতু মুখ এটা হচ্ছে পবিত্র জিনিস, মুখ দিয়ে জিকির আজকার করা হচ্ছে, আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল করা হচ্ছে, উচ্চারণ করা হচ্ছে, আল্লাহকে স্মরণ করা হয়। মুখ একটা পবিত্র জিনিস, এজন্য এই পবিত্র জিনিস, এই জন্য পবিত্র মুখ নিয়ে জিকির আজকার যেহেতু করে, আল্লাহকে স্মরণ করা হয়, এই জন্য লজ্জাস্থানে মুখ না লাগানোই সবচেয়ে উত্তম। তবে লাগালে গুনাহ হবে এমনটাও বলার সুযোগ নাই। তবে লাগানো থেকে বিরত থাকতে হবে, লাগানো থেকে বিরত থাকতে হবে। যেহেতু তাদের লজ্জাস্থান দিয়ে নাপাক কিছু বের হয়, এর জন্য পবিত্র যেহেতু মুখ, এটা ওখানে না লাগানো সবচেয়ে উত্তম এবং বেঁচে থাকতে হবে, দূরে থাকতে হবে। আশা করি আমরা বিষয়গুলো বুঝেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।